Eid Mubarak. Mwah. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাতুলিস ব্লগ। সবাইকে ঈদ মোবারক। ইতোমধ্যে আপনারা আরাধনার এত সুন্দর একটা ইন্ট্রো দেখে বুঝেই গিয়েছেন এটা আমাদের ঈদুল আজহা ব্লগ। আরাধনার সাথে এটা আমাদের তৃতীয়বারের মতো ঈদুল আজহা পালন। এবারের ঈদে আমরা গ্রামের বাড়িতে যাইনি, তো ভাবলাম যে যেহেতু আমরা গ্রামের বাড়িতে যাইনি, ঢাকার আশেপাশে কোথাও আমরা বেরিয়ে আসতেই পারি। তো যেই কথা সেই কাজ, আরাতের বাবা খুব সুন্দর একটা প্লেসে আমাদের নিয়ে আসলো। সে আসলে অনেকদিন ধরে ঘাটাঘাটি করে রিসার্চ করলো যে কোথায় গেলে ভালো হয়, আমরা ভালোভাবে এনজয় করতে পারবো, পরিবেশটা কোথাকার সুন্দর। তো সব কিছু মিলিয়ে সে কিছুদিন ধরে রিসার্চ করে তারপরে এই জায়গাটা বের করলো। এই জায়গাটা আপনারা প্রথমেই দেখতে পারলেন যে কতটা সুন্দর, আর পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে কিংবা আপনার কাছের মানুষদের নিয়ে এই জায়গায় আসাই যায়। অনেক সুন্দর একটা জায়গা, এবং ঢাকার অদূরে যে এত সুন্দর একটা জায়গা, মানে এত সুন্দর একটা ঘোরাঘুরির প্লেস, এটা আসলে সত্যি অবিশ্বাস্য। আপনারা কি কেউ গেস করতে পেরেছেন আমরা কোথায় এসেছি? ইতোমধ্যে কিন্তু আপনারা অনেকেই দেখে ফেলেছেন আমরা আসলে কোথায় এসেছি। আমরা এসেছি শরীফ অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড ফুড কোর্টে। এই পার্কটি পুরান ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত। আমাদের বাসা যেহেতু বংশাল, তো আমাদের এখান থেকে যেতে খুব বেশি সময় লাগে না, 15 মিনিট হায়েস্ট এতটুকুই লাগে। তো আমরা প্রথমেই বাবুবাজার ব্রিজ থেকে কদমতলিতে চলে গিয়েছি। এখানে আপনি সিঙ্গেল গেলে টেম্পু কিংবা সিএনজি দিয়ে যেতে পারবেন, 10 টাকা করে ভাড়া নিবে পার পারসন। আপনি কদমতলি ব্রিজের গোড়ায় নামবেন, তারপর সেখানে একটু হেঁটে সামনে এগুলেই দেখবেন অনেকগুলো সিএনজি আছে। সেখানে আপনি গিয়ে বলবেন যে শরীফ ফুড কোর্টে যাব বা শরীফ পার্কে যাব, যে কোনো সিএনজি আপনাকে নিয়ে যাবে পার পারসন। যদি সিএনজিতে যান আপনি রিজার্ভ ছাড়া, তাহলে 20 টাকা করে ভাড়া পড়বে, আর রিজার্ভ গেলে আপনি একটা অটো নিয়ে যেতে পারবেন, 60 টাকা ভাড়া পড়বে, রিক্সা ভাড়া, অটো রিক্সা। তো এই হলো মোটামুটি আমাদের আর কি শরীফ পার্কে যাওয়ার নিয়মটা আমরা বলে দিলাম। আমাদের কাছে খুবই ইজি লেগেছে। তাছাড়া আমরা যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছি, এত দূর রিস্ক নিয়ে গিয়েছি, তো আমরা অবশ্যই জেনে শুনেই গিয়েছি। আমাদের কাছে ভালো মনে হয়েছে এবং সেজন্যই আমরা গিয়েছি। শরীফ ফুড কোর্টে ঢোকার সময় আগে কখনো এন্ট্রি ফি লাগতো না, এখন রিসেন্ট ওরা এন্ট্রি ফিটা অ্যাড করেছে। এন্ট্রি ফি হলো 50 টাকা। তাছাড়া ওদের এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, যেমন 5টা রাইড আর একজনের এন্ট্রি ফি সহ 370 টাকা, আবার 10টা রাইড তারপর একজনের এন্ট্রি ফি সহ 800 টাকা, 700 টাকা, এরকম বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। আপনারা চাইলে এরকম প্যাকেজ নিয়ে এন্ট্রি নিতে পারেন, কারণ ওদের এখানে যে রাইডসগুলো আছে এগুলো একদম শিশু পার্কের রাইডসগুলো, যেগুলো আমরা শিশু পার্কে চড়তাম সেরকমই রাইডস। তাছাড়া আরও ভালো বড় রাইডসও আছে, যেমন রোলার কোস্টার, এগুলো আছে। এগুলোর প্রাইসটা একটু বেশি, 200 টাকা। রোলার কোস্টারের প্রাইস হলো 200 টাকা। আর তাছাড়া এরকম নর্মাল ম্যারিগো রাউন্ড, এই যে ঘোড়া, তারপর বাচ্চাদের প্লেন, নাগরদোলা, এগুলোর প্রাইস হলো পার টিকিট 80 টাকা করে। তো আপনি যখন প্যাকেজ নেবেন সেখানে আপনি 80 টাকার 5টা, যে কোনো 5টা রাইডে চড়তে পারবেন সেই টিকিটগুলো দিয়ে। আর অন্যান্য যে রাইডগুলো আছে যেগুলো একটু বেশি দাম, 100 টাকা, 150 টাকা কিংবা 200 টাকা, সেগুলো আপনি ভিতরে ঢুকে তারপর সেই রাইডসের এখানে গিয়ে সেখান থেকে আপনার টিকিট কিনে তারপর সেগুলোতে চড়তে হবে। তা আমরা এখানে একটা প্যাকেজ নিয়ে এন্ট্রি নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আরাধনা ঘোড়া দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, তো তাকে আমরা ম্যারিগো রাউন্ডে উঠিয়ে দিয়েছি। তো আরাধনা ঘোড়াতে উঠে অনেক বেশি মজা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। শিশু পার্কে এরকম রাইডসগুলো ছিল, আমরা ছোটবেলায় অনেকেই চড়েছি, আর এই সব দেখলে আসলে শিশু পার্কের কথা অনেক বেশি মনে পড়ে যায়। যেহেতু শরীফ পার্কে আমরা এই প্রথম এসেছি, আমাদের কাছে পার্কটা অনেক বেশি সুন্দর লাগছে। আপনারা পার্কের আশেপাশে দেখলেই বুঝতে পারবেন যে পার্কে কোনো ধরনের ময়লা নেই, আর যদিও কেউ একটু নোংরা করে সাথে সাথেই সেখান থেকে ক্লিনাররা এসে ক্লিনিং করে নিয়ে যায় একদম সমস্ত ময়লা। পরিবেশটা এত সুন্দর। তাছাড়া এখানে আমরা দেখলাম যে ঢাকায় যারা আছে, ঈদের ছুটিতে যারা যারা ছিল ঢাকাতে, মোটামুটি বেশ অনেকেই ফ্যামিলি সহ গিয়েছে এবং প্রায় অনেক ভিড় ছিল। এটা ঢাকা থেকে একটু দূরে কেরানীগঞ্জে, কিন্তু এখানেও অনেক ভিড় ছিল, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। छोटी छोटी मुश्किलों से जम के ये लड़े। এই রাইডটা ছিল অক্টোপাস এবং এটা ছিল বড়দের জন্য।
ছোটরা মানে 2.5 ফিটের উপরের বাচ্চারা উঠতে পারবে, 2.5 ফিটের নিচে যারা আছে তারা উঠতে পারবে না। আর এইটা হলো রোলার কোস্টার। রোলার কোস্টার দেখে আমার বেশ ভয় লেগেছে, কারণ এটা অনেক ঘুরপাক খাচ্ছিল। আমার তো একদম কলিজার মধ্যে কামড় দিচ্ছিল, এত ডেঞ্জারাস ছিল। আমার উঠতে অনেক ইচ্ছা করছিল, বাট আমি এখানে 2 বার দাঁড়িয়ে দেখে তারপর আমি বললাম যে না বাবা, আমি আর এটাতে উঠবো না। তারপর এখানে ছিল বাচ্চাদের আরেকটা ছোট রোলার কোস্টার, মানে এটা ওরকম ভয় না, কিন্তু এখানে আরাধনাকে উঠতে দেয়নি, কারণ এটা একটু ডেঞ্জারাস বাচ্চাদের জন্য। বললো যে 3 ফিট হলে বা 3 বছর হলে তখন বাচ্চারা এটাতে উঠতে পারবে, তা না হলে এইটাতে রেস্ট্রিকশন আছে। তো যাই হোক, আমরা সেটাতে উঠতে পারিনি। তো আমরা কি করলাম, আমরা ট্রেনে চড়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন লাইনটা কত বড় আর কত ভিড়। ট্রেনটা দেখে অনেক বেশি ভালো লাগলো, চারপাশে পানি, পানির সাইড দিয়ে ট্রেন চলছে। তো আমরা ফাইনালি ট্রেনের একদম ফার্স্ট বগিতে বসে পড়লাম, আর আরাধনা ট্রেন চালাচ্ছে, সে তো বেশ খুশি। ট্রেনে চড়ার জন্য আপনার যদি বাচ্চা নিয়ে চড়েন 3 ফিটের নিচে বাচ্চা আপনি টিকিট লাগবে না। তো আমি আর আরাতের বাবা আমরা 2 জন টিকিট দিয়েছি, আর আমরা 3 জন উঠেছি। আর দেখতেই পাচ্ছেন ট্রেনটা কত সুন্দর, ভিতরে একটা সিংহের মুখের মধ্যে ঢুকে ভিতরে এরকম একটু ভয়ানক একটু সাউন্ড হয়, তারপর চিল্লাচিল্লি এগুলো হয়। বাচ্চারা দেখলাম অনেক বাচ্চারা একটু ভয় পেয়েছে। তো ট্রেনে যারা ছোট বাচ্চা নিয়ে চড়বেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আরাত বাবু ওরকম একটা ভয় পায়নি, কিন্তু আরাত বাবুর চেয়ে অনেক বড় বড় বাচ্চা দেখেছি কান্নাকাটি করে বের হয়েছে, তারা একটু ভয় পেয়েছে, কিন্তু তারা এটা কখনো দেখেনি, প্রস্তুত ছিল না, তো সেজন্য অনেক বাচ্চারা ভয় পায়। আপনারা যদি যান তাহলে অবশ্যই আপনার বাচ্চার মানে ভয় পায় কিনা সেটা দেখে তারপর ট্রেনে চড়তে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন পানির চারপাশ দিয়ে কত সুন্দর করে ট্রেনটা চলছে, আর ট্রেনটা এত বেশি সুন্দর ছিল। আর আছে না তো বক, তারপর এখানে বাঘ, কুমির, এগুলো দেখে খুব আনন্দ করছিল, আমরাও বেশ মজা করেছি। আর শরীফ পার্কের সবচেয়ে বেশি জিনিস আমার যেটা বেশি ভালো লেগেছে যে প্রত্যেকটা রাইড, যেমন ট্রেন নর্মালি কিন্তু শিশু পার্কে একবার রাউন্ড দিয়ে তারপর থেমে যায়, আর এখানে 2 বার করে রাউন্ড দিয়েছে। এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। তাছাড়া তাদের প্রত্যেকটা রাইড অনেকক্ষণ ধরে চলে, তো যেটা আমার কাছে ভালো লেগেছে যে আমাদের অর্থিত লেগেছে। তো এই তো আমরা আবার সিংহের মুখে ঢুকছি, আর এবার আপনাদের আরাধনার এক্সপ্রেশন দেখাবো যে আরাধনা আসলে ভয় পেয়েছে কিনা। আরাধনা দেখতেই পাচ্ছেন সে তার হাত এরকম করে দেখাচ্ছে, কই কিছুই তো নেই, ভয় পাচ্ছি না তো আমি। তো আরাধনা ভয় পায়নি, তাই বলে যে অন্য বাচ্চারা ভয় পাবে না এটা তো কোনো কথা না। আমরা যারা ঢাকায় থাকি আমাদের তো এরকম খোলামেলা পরিবেশে সবসময় যাওয়া হয় না। তো ঈদের ছুটিটাতে আসলে আমরা এরকম কাজে লাগাতে পারি, আমাদের বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে পারি। এরকম একটা সুন্দর অ্যামিউজমেন্ট পার্ক থাকলে তো আর কিচ্ছু লাগে না। এখন আমরা চড়বো হলো প্লেনে। শিশু পার্কে কিন্তু আমরা এরকম প্লেনে অনেক উঠেছি। আরাধনা আমাকে বলছিল যে আম্মু আমি হলুদ কালার প্লেনে উঠবো, তো আরাধনাকে নিয়ে আমি হলুদ কালার প্লেনে উঠে গেলাম। আরাধনার সাথে সাথে আমারও ঘোরা হয়ে গেল। বাচ্চার মা হলেই একটা সুবিধা যে বাচ্চাকে নিয়ে আপনি যে কোনো রাইডসে চড়তে পারবেন, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। তো এই জিনিসটা আসলে আমার জন্য আরেকটু এনজয়েবল হলো, আমার আরেকটু জিনিসটা মেমোরেবল হলো। তো দেখতেই পাচ্ছেন আমরা 1 নম্বর প্লেনে উঠে গিয়েছি। আর এই প্লেনে যেহেতু 2টা বাটন থাকে, একটা হলো গ্রিন আর একটা হলো রেড। তো গ্রিন বাটনটা আপনি যত চেপে রাখবেন আপনি তত উপর দিকে উঠবেন, আর রেড বাটনটা চাপলে আপনি নিচের দিকে নেমে যাবেন। তো আমরা তো গ্রিন বাটন চেপে একদম সবার উপরে উঠে গিয়েছি, আমাদের প্লেন সবার উপরে ছিল। আরাধনা বেশ এনজয় করেছে, সে এখনও বাসায় এসে বলে যে আমরা প্লেনে উঠেছিলাম, প্লেন আমার অনেক ভালো লেগেছে। তো বাচ্চাদের জন্য এই যে আমরা এত কড়া রোদে, ঈদের দিন প্রচণ্ড গরম, এত রোদের মধ্যে আমরা গিয়ে এই ঘুরেছি। আরাধনা তো খুব মজা করেছে, তার কাছে গরম কিছুই লাগেনি। সে আসলে এই রাইডসগুলো দেখে, বাচ্চাদের দেখে সে অনেক বেশি খুশি ছিল। আমাদের কাছেও বেশ ভালো লেগেছে।
सब कुछ जो है अपना, हिम्मत लगन से ही तो अपनी मुमकिन कर देंगे वो हर सपना, घर ना हो भी जितना तू बसना खुद। প্লেন থেকে নেমে এবার আমরা চলে আসলাম ডলফিনে দেখলাম, আমার কাছে ডলফিনের যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ডলফিনটা পানির উপর দিয়ে চলে, এই জায়গাটায় অনেক পানি আছে আর ডলফিনের যে সাউন্ডটা একদম ডলফিন যেরকম সাউন্ড করে মিষ্টি একটা সাউন্ড সেরকম করে সাউন্ড হচ্ছিল, মনে হচ্ছিল আমরা সত্যি একদম ডলফিনের পিঠে চড়ে বসে আছি। তো এই জিনিসটা অনেক ভালো লেগেছে আর আমরা একদম ডলফিন কালার মানে ব্লু কালারের ডলফিনটাতে উঠেছি। তো আরাধনা তো অনেক বেশি খুশি। আর এতে পাচ্ছেন বাচ্চার মা হলে একটা সুবিধা যে বাচ্চার সাথে আপনি সবগুলো রাইডসে উঠতে পারবেন। আর তার বাবা উঠতে পারেনি, তাকে উঠতে দেয়নি আর সেও উঠেনি, বললো যে তুমি মজা করো, তোমরা দুজন মজা করো। তো এই তো আমরা খুব মজা করলাম মা ছেলে বসে বসে। আরাতের বাবা আমাদের সুন্দর সুন্দর মোমেন্টগুলো ক্যাপচার করছিল আর এটার জন্য আরাতের বাবাকে অনেক বেশি থ্যাংক ইউ। सपने नए, छोटी छोटी मुश्किलों से जम के ये लड़े, खोए खोए नैनों में है सपने नए, छोटी छोटी मुश्किलों से जम के ये लड़े, बावरे बेफिक्रे सारे जिद पे है अड़े, बुन ले तू तकदीरियां। রাইড শেষে আমরা আরাধনাকে জিজ্ঞেস করছিলাম যে তোমার কাছে ডলফিন কেমন লেগেছে, সে বলল খুব ভালো লেগেছে আমার কাছে ডলফিন। তো সে আসলে প্লেনে বারবার উঠতে চাচ্ছিল, তো আমরা প্লেনে উঠিনি। আর এখানে দেখতেই পাচ্ছেন জম্বিস হাউস আছে মানে ভূতের বাড়ি, এটাতে আমরা ঢুকিনি। তাছাড়া ওরা পাশ দিয়ে আরও অনেক কিছু বানাচ্ছে আমি দেখলাম, এখনও ওদের এই সংস্কার কাজগুলো চলছে। ওদের পার্কটা অনেক বেশি সুন্দর আর অনেক বড়। তো আমরা ঘোরাঘুরি শেষ করে এবার আসলে বাইরে প্রচুর গরম, তো ওদের এখানে অনেকগুলো প্রায় 3টা থেকে 4টা রেস্টুরেন্ট আছে, একটা কফি শপ আছে। তো এগুলোতে সবগুলোই একদম শীততাপ নিয়ন্ত্রিত। তো আমরা গরমের মধ্যে ঘুরে এসে এবার একটু এসির নিচে বসে খাবার অর্ডার করে খাচ্ছিলাম। আমরা ফার্স্টে ঢুকেই ওদের এখান থেকে একটা লাবাং, ওদেরই লাবাং আর একটা দই আছে, ওইটা এত বেশি মজা, এই দুইটা আপনারা মাস্ট ট্রাই করবেন এখানে আসলে। সেটা খেয়েছিলাম। তো আমরা আবার এসে সেই দই আর লাবাং অর্ডার করেছি আর সাথে এই কাপল প্ল্যাটারটা অর্ডার করেছি। ওদের ফুড কোয়ালিটি অনেক ভালো, মানে টেস্ট অনেক ভালো, কিন্তু ওদের খাবারের দাম অনেক বেশি, মানে 400 টাকার নিচে কোনো ফুড নেই। আপনি শুধু ওই যে দই কিংবা লাবাং ড্রিঙ্কস এগুলো খেতে পারবেন, তাছাড়া ওদের একটা বার্গার দেখলাম যে 400-র উপরে। তো খাবার খাওয়ার আগে আপনারা অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন। আমরা এই কাপল প্ল্যাটারটা নিয়েছি, কাপল প্ল্যাটারে সবগুলো খাবার এত মজা ছিল, আমাদের কাছে তো খুব ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের আরাধনা কত মজা করে খাচ্ছে। তবে আমি বলবো আপনারা এখানে এসে কিছু খান না খান, লাবাং আর ওদের দইটা মাস্ট ট্রাই করবেন। লাবাংটা এত ঘন আর এত মজা, দইটাও সেম। তো খাওয়া দাওয়া শেষ করে আরাধনা এখন একটু ফ্যানের বাতাস খাচ্ছে, কারণ প্রচন্ড গরম ছিল। সে দুষ্টুমি করতে করতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। তাছাড়া শরীফ পার্ক কিন্তু আপনার একদম সকাল থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তো যেহেতু আমাদের ঢাকার বাইরে আর ঈদের সময় একটু এলাকা একটু নীরব, তো আমরা ভাবলাম যে তাড়াতাড়ি আমরা বাসার দিকে চলে যাই, রাস্তাঘাটে একটু প্রবলেম হতে পারে, ঈদের টাইম তো এখন একটু সবকিছু নীরব। তো আরাধনা এখানে এসে দেখলাম এখানে অনেক সুন্দর একটা হার্ট শেপ করা আছে, তো এখানে এসে সে ডান্স করছে, যেহেতু ওখানে গান বাজছিল ব্যাকগ্রাউন্ডে। আর এটা হলো শরীফ মেলা মাইনের, ওইখানে একটা স্টল ছিল, বাণিজ্য মেলা যেরকম স্টল থাকে স্টল ছিল। এখানে আপনার A to Z সব কিছু বিক্রি করছিল, জামা কাপড় থেকে শুরু করে শরীফ মেলা মাইনের যে ক্রোকারিজগুলো সব কিছু বিক্রি করছিল। এখানে ভিতরের ছবি কিংবা ভিডিও করতে দেয়নি, তো আমরা ভিডিও করতে পারিনি। তো সেখান থেকে আমি এক জোড়া স্যান্ডেল কিনেছি, স্যান্ডেলটা অনেক বেশি সুন্দর ছিল। আপনারা আমি বলবো যে ফ্যামিলি সহ এই শরীফ ফুড কোর্টে আর এই অ্যামিউজমেন্ট পার্কে এখানে আসলে কিন্তু আপনারা খুবই এনজয় করতে পারবেন। খুবই ভালো লেগেছে, আমাদের একটা খুবই সুন্দর দিন কেটেছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এসেছি এবং আমাদের বাসায় পৌঁছতে রাত 8:30 বেজেছে।
আর আমরা সবগুলো রাইডস এনজয় করেছি মোটামুটি, মানে বাচ্চাদের যে রাইডসগুলো ছিল, বড়দের রাইডস আমরা ওরকম উঠিনি। তো ইনশাল্লাহ আমাদের নেক্সট প্ল্যান আছে, আমরা আবার সবাই মিলে আসবো, কারণ এই পার্কটা অনেক বেশি সুন্দর। আর রাতের বেলার পার্কের ভিউ দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর লাগছে। আপনারা যারা ঢাকা অথবা কেরানীগঞ্জের আশেপাশে আছেন, আপনারা কিন্তু যে কোনো সময় চলে আসতে পারেন। এটা একদম সপ্তাহে 7 দিন খোলা থাকে, কোনো অফ ডে নেই। আর এখানের সবকিছু পরিবেশ, তারপর খাওয়া দাওয়া সবকিছু আমাদের একদম টপ নচ লেগেছে। আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন আপনাদের পরিবার পরিজন নিয়ে, এবং বাচ্চাদের সাথে এই সুন্দর সুন্দর রাইডসগুলো এনজয় করতে পারেন আমাদের মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আমরা ভিডিও খুব কম দিচ্ছি, আমরা আসলে আমাদের পার্সোনাল ব্যস্ততার কারণে ভিডিওগুলো আমাদের করা হচ্ছে না, এডিটিং করা হচ্ছে না। তো যাই হোক, ইনশাল্লাহ এখন থেকে আবার আমরা ভিডিও কন্টিনিউ করব। আপনারা আমাদের ভুলে যাবেন না, অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। আমাদের ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমাদের নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই কামনা নিয়ে শেষ করছি। সবাইকে আবারও ঈদ মোবারক, সবার ঈদ ভালো কাটুক। আমাদের ঈদ অনেক বেশি ভালো কেটেছে। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ। सब कुछ जो है अपना, हिम्मत लगन से ही तो अपनी